দর্শক, আবারও আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেখুন, ব্যাটারিতে রয়েছে এখন 47.3 ভোল্ট। আপনাদের আসলে আলটিমেট লোড টেস্ট করে দেখাতে চাচ্ছি আর কি। তো এখানে দেখুন 76% আর কি এসি লোড আছে। তো আসুন দেখি এসি লোড 76%-এ কত আসে। তার আগে আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে টেকফ্যান সিরিজের 6348 মডেলের, আপনার 6300 বি 5000 ওয়াটের উপরে হবে এটা। আর 120 এমপিআর এমপিপিটি কন্ট্রোলার রয়েছে। তো এখানে 75% আসতেছে আপনার লোড। এখন 75% লোড সমান কত সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে মিটারে সেট করলাম এসি এমপিআর, দেখুন 18 এমপিআর হয়ে গেছে। এই যে 18 এমপিআর আউটপুট পাচ্ছি আমরা এসিতে। ঠিক আছে, তো এটাই আর কি দেখানো ছিল। আরও ভালো করে দেখাচ্ছি, এসি 18 এমপিআর। ঠিক আছে, আর ডিসি আমি এখন সোলারের লাইনটা অফ করে দিলাম। এই দেখুন, সোলার এখনই চলে যাবে, অলরেডি চলে গেছে আর কি। সোলার 0 হয়ে যাবে। এই যে সোলার নাই, সোলার চলে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন ডিসি এমপিআরটা কত আসছে সেটা আপনাদের দেখাবো। বিরানব্বই এমপিআর আপনার লোড আসতেছে আপনার হচ্ছে ব্যাটারি থেকে। আপনারা দেখুন এখানেও দেখুন 93 এমপিআর। ঠিক আছে, তো আমরা আরও একটু লোড বাড়াই দেখবো যে এটা আসলে কত এমপিআর পর্যন্ত নিতে পারে। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই দেখুন। আপনাদের দেখাচ্ছি যেটা, যে এখানে 123 এমপিআর নিচ্ছে। 123 এমপিআর ব্যাটারি থেকে ডিসচার্জ হচ্ছে এবং 96% লোড। ঠিক আছে, তো আপনাদের দেখাচ্ছি এখানেও এই যে 121 এমপিআর দেখাচ্ছে এখানে। এখানে অবশ্যই বেশি দেখাবে একটু, 122। আসেন দেখি এসি লোডটা কত। দেখুন 23 এমপিআর, 23 এমপিআর নিচ্ছে। 23 এমপিআর 230। তো 96% লোড এখন চলে আসছে। এটা আসলে হিউজ, এটা আসলে হিউজ। এখানে দেখুন রেটেড ক্যাপাসিটি 120 পর্যন্ত দেওয়া আছে, আমরা 123 এমপিআর পর্যন্ত দিচ্ছি লোড। 130 এমপিআর দেওয়া আছে ডিসি আর। তো এখানে আবার দেখুন আপনারা 123 এমপিআর মাইনাস হচ্ছে। তো এরকম লোডে এটা কন্টিনিউয়াস লোড নিতে পারে এই ইনভার্টারগুলো, কারণ এটাতে ট্রান্সফরমার আছে, বিশাল বড় ট্রান্সফরমার আছে। এই যে দেখুন, একটু কষ্ট করে দেখুন, এই যে বিশাল বড় একটা ট্রান্সফরমার দেখা যাচ্ছে ভিতরে। ঠিক আছে, টরয়েডাল ট্রান্সফরমার যেটাকে বলে আর কি। তো এই টরয়েডাল ট্রান্সফরমারের বিশেষত্ব হচ্ছে যে এর এফিসিয়েন্সি অনেক ভালো, হাইব্রিডের মতো। তো আমি আপনাদের একটু এখন গুণ করে দেখাচ্ছি ঠিক কত কত পাওয়া যায়। ঠিক আছে, তো সেই পর্যন্ত আপনারা সাথেই থাকুন। আর দেখুন আবার এখানে 96% লোড। ঠিক আছে, তো এটাই আর কি দেখানো ছিল আপনাদের। ধন্যবাদ সবাইকে। তো দর্শক দেখুন, যে ব্যাটারি ভোল্টেজ ছিল 48, 123 এমপিআর ধরলে 5904 ওয়াট এবং 5904 ওয়াট। এই সময় আপনার 230 গুণন 23.5, যে আমরা 5000 এইটা পাইছি, তার থেকে আমরা বিয়োগ দিই হচ্ছে 47.8 গুণ 123 মাইনাস, দেখুন 47.8 ভোল্ট এবং 123 এমপিআরে আপনাদের ডিসচার্জ করে দেখিয়েছি। আর 230 ভোল্ট, এটাতে ভোল্টটা সিলেক্ট করা যায়, এটাতে ভোল্ট কোনো কমে না, হাইব্রিডের হাই ফ্রিকোয়েন্সিগুলোর মতোই। আর 23.5 এমপিআর, মাত্র 474 ওয়াটের লস ছিল আর কি। এটা 6000 ওয়াটের কাছাকাছিতে আমরা পেয়েছি, প্রায় 5200 ওয়াটের মতো। তো এটা আসলে অনেক অনেক হিউজ। তো এটাই আর কি দেখানো ছিল যে এই ইনভার্টারগুলো অলমোস্ট 95% ইফিসিয়েন্সিতে কাজ করে। এটা 90%-এর উপরেই থাকে, 93-4 এরকমই থাকে। তো আপনারাই হিসাব করলে বুঝতে পারবেন। তো এটাই আর কি দেখানো ছিল দর্শক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।